নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা শুরু করব বর্ধমান ইউনিভার্সিটি, ঠিক আছে, বিএসসি ম্যাথমেটিক্স এর আমরা ক্লাসটা স্টার্ট করব। তো এই চ্যানেলে সাধারণত ম্যাথমেটিক্স অনার্স আর ফিজিক্স অনার্স এর ক্লাস আপলোড করা হয়ে থাকবে, এবার থেকে হবে আর কি, ঠিক আছে। তো এটা আর কি ফার্স্ট ক্লাস, তো এবার থেকে আর কি আপলোড করা হবে। তো যারা আর কি ক্লাসগুলো রেগুলার চাও, ঠিক আছে, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো বেশি কথা বলবো না, আজকে আমরা ক্লাস করাবো হচ্ছে ম্যাথ, ঠিক আছে। আজকে ম্যাথের ক্লাস করাবো, যারা সেম টু তে পড়ছো, ঠিক আছে, সেমিস্টার টু তে দেখবা নাম্বার থিওরি বলে একটা চ্যাপ্টার আছে। তো নাম্বার থিওরি ওই চ্যাপ্টারটা আমরা ডিভিসিবিলিটি বলে একটা জায়গা আছে, তো সেখানে জিসিডি আছে, জিসিডি, ঠিক আছে। তো জিসিডি জিনিসটা কি মেনলি দেখবা বর্ধমান ইউনিভার্সিটি ক্লাসগুলো, ঠিক আছে, অনলাইনে পাওয়া যায় না, অনলাইনে ক্লাস বেশি থাকে না, ঠিক আছে। থাকলেও ইংলিশে থাকে, আর যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট আছে তাদের দেখবে একটু বুঝতে প্রবলেম হয়, ঠিক আছে। তো এই ক্লাসটাতে আমি ডেফিনেশন বা বিভিন্ন টাইপের যেগুলো লেখালেখি ব্যাপার আছে সব ইংলিশে করবো, কিন্তু আমি বাংলাতে বোঝাবো, ঠিক আছে। তো তোমাদের বুঝতে সুবিধা হবে, আশা করছি ক্লাসটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, বলো কিরকম লাগলো। তো আজকে আমরা শুরু করছি জিসিডি। জিসিডি জিনিসটা কি বলছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার বা জিসিডি। তো আসল জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে। জিসিডি এই কথাটা মানে আমি জেনে গেলাম, ফুল ফর্ম জেনে গেলাম, তার মানে বুঝে গেলাম সেটা তো নয়। তাহলে জানতে হবে সেটা প্রথমে ডেফিনেশন বা জিনিসটা কি সেটা কি বলছে দেখি, তারপর আমি এখানে দুটো ঠিক আছে একটা এক্সাম্পল নিয়েছি, তো সেটা আমি বোঝাবো। একদম পুরো জল করে রেখে দেবো জিনিসটাকে, ঠিক আছে। জিসিডি নিজে নিজে এখন যারা ভিডিও দেখছো, নিজে এখনই এখনই এই ক্লাসটার পর এখনই তোমরা জিসিডি নিজে এরকম করে বার করে রেখে দেবে, ঠিক আছে। তো স্টার্ট করছি, আর কথা বলবো না। জিসিডি কি বলছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার বলছে ইট ইজ দ্য লার্জেস্ট, ঠিক আছে, লার্জেস্ট পজিটিভ ইন্টিজার্স দ্যাট ডিভাইজার টু অর মোর ইন্টিজার্স উইথাউট লিভিং এ রিমাইন্ডার, ঠিক আছে। তো কি বলছে, জিনিসটা কি বললো আর কি, বলছে যে জিসিডি জিনিসটা হচ্ছে একটা লার্জেস্ট, একটা পজিটিভ একটা ভ্যালু, ঠিক আছে, একটা আর কি নাম্বার, ঠিক আছে, একটা নাম্বার যেটা আর কি দুটো বা তার বেশি ইন্টিজার যদি থাকে, তো তাদের কমন মানে বুঝলাম না জিনিসটা, বুঝলাম না। তো কি, তো এক্সাম্পলটা আমি দেখাই, এক্সাম্পল একটা নিয়েছি, দেখো এখানে দুটো নাম্বার, জিসিডি বলছে দুটো নাম্বারের একটা কমন নাম্বার, ঠিক আছে, যেটা দিয়ে ওই দুটো নাম্বারকে ভাগ করা যায়, এবং ভাগ ফলটা নাকি তোমার ভাগ শেষটা নাকি জিরো হবে, ঠিক আছে। এই কথাটা আর কি এখানে বলা হলো, এই কথাটা বলছে। তো এখানে কি বলেছে, দুটো আমি নাম্বার নিলাম, দ্যাট ফ্যাক্টর অফ 20, আর ঠিক আছে 20 নিয়েছি, 20টাকে কে কে ভাগ করতে পারে, 1 পারে, 2 পারে, 4 পারে, 5 পারে, 10 পারে, এবং কে 20 নিজেই নিজেকে ভাগ করতে পারে, ঠিক আছে। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছেন কি বল, কিচ্ছু করিনি, ঠিক আছে। কে কে ভাগ করতে পারে জিনিসটা বলেছে, ডেফিনেশন এটা জিনিসটা কি পড়লাম, আর কিছু করি। আর একটা সংখ্যা নিয়েছে 28, ঠিক আছে। 28 কে কে পারে, 1 পারে, 2 পারে, 4 পারে, 7 পারে, 14 পারে, আর 28 নিজেই নিজেকে ভাগ করতে পারে। তো এই জায়গাটা ভালো করে দেখো, এখানে কমন, ঠিক আছে, কমন নাম্বার কি কি আছে বলো, কমন নাম্বার কি আছে দেখো, এখানে 1 তো আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 4 আছে, ঠিক আছে, এখানেও 4 আছে, ঠিক আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, আর কমন কিছু আছে, আর কমন কিন্তু কিছু নেই। তাহলে কমন নাম্বার কটা আছে দেখো, কমন নাম্বার হচ্ছে আমার 3টে কমন নাম্বার আছে। 20 আর 28 মধ্যে কটা আছে, 20 আর 28 মধ্যে আমার কমন নাম্বার দুটো আছে, সরি 3টে আছে, ঠিক আছে। কটা আছে, 3টে। তো এখানে বলা হয়েছে ইট ইজ দ্য লার্জেস্ট পজিটিভ, ঠিক আছে। তো বড়, সব থেকে বড় সংখ্যা কোনটা আছে, ঠিক আছে, 4 আছে, 4 4 তো বড় সব থেকে, নাকি 1 বড় না 2, সব থেকে বড় সংখ্যা কোনটা, 4, ঠিক আছে, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 4। তাহলে এখানে আমার 20 আর 28, 20 আর 28 এই দুটো ইন্টিজার, ঠিক আছে, মোট দুটো হতে পারে, ঠিক আছে, দুটো হতে পারে, বা একাধিক অনেকগুলো হতে পারে, ঠিক আছে, মোট অনেক হতে পারে, ঠিক আছে। তো দুটো যদি এখানে দুটো নিয়েছি, তো দুটোর ক্ষেত্রে আমরা এই 20 আর 28 জিসিডি কত হবে, তাহলে জিসিডি কার 20 আর 28, এদের জিসিডি কত আসছে, এদের জিসিডি এসছে আমার 4, এদের জিসিডি কত 4, তাহলে কমন কত আসছে 4, সব থেকে বড় বড় যে সংখ্যাটা আসবে কমন, সেটাকে আমরা কি বলবো, সেই সংখ্যা দুটোর আমরা জিসিডি বলবো, ঠিক আছে। তো এখানে বড় সংখ্যা আমার হচ্ছে 4, তাহলে আমরা বলতে পারি 20 আর 28 এর জিসিডি কত হবে, 4 হবে, বাস। এই জিনিসটাই এখানে বলা হয়েছে, আর কিচ্ছু বলা হয়, ঠিক আছে।
তো জিসিডি হচ্ছে এমন একটা নাম্বার যা দুটো বা দুইয়ের বেশি সংখ্যা, একটা কমন সংখ্যা যেটা ওই সংখ্যা দুটোকে ভাগ করতে পারে, ঠিক আছে, এটাই হচ্ছে জিসিডি। তাহলে 20 আর 28 কে কি 4 ভাগ করতে পারে, 4 5 20, 4 7 28, ঠিক আছে, ভাগশেষ 0 হবে, তাই তো। তো এটাই হচ্ছে আমার জিসিডি। তাহলে এইটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে জিসিডি যে কোনো সংখ্যা, এখন আমি করাবো আর কি ম্যাথ, যে কোনো সংখ্যা যে জিসিডি গুলো আমি এখন দেবো একদম তুড়ি মেরে করে দেবে, ঠিক আছে, তুড়ি মেরে করে দেবে জিসিডি, একদম ঝটাঝট বেরোবে অ্যান্সার। তো একটা করা যাক আর কি, দেখা যাক কি বলছে। আচ্ছা, তো আমরা কি করছি, একটা ছোটখাটো দেখে নিই প্রথমে, ঠিক আছে, একটা ছোটখাটো নিচ্ছি। তো ফাইন্ড, আচ্ছা জায়গাটা কি ক্লিন করি তারপরে। 1 নম্বর ছোটখাটো নিই, ফাইন্ড জিসিডি অফ, কত কত নেবো, ছোটখাটো নিই 8,27, ঠিক আছে। এবার একটা করে দেখাই, তারপরে আর কি পারবা, ঠিক আছে, একটা করে দেখাই। তাহলে 8 আর 27 আছে, এর জিসিডি আমাকে বার করতে বলেছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার, ঠিক আছে, এটা বার করতে বলেছে। কিভাবে বার করবো দেখো, কিচ্ছু নয়, প্রথমে কি করব, খুব সহজ, প্রথমে কি করব, প্রথমে বড় সংখ্যা যেটা আছে সেটাকে খুঁজতে হবে, প্রথমে একটা সমান দাও, সমান দিলাম, ঠিক আছে, বড় সংখ্যা কি আছে 27 আছে, 27টাকে দেখে দেখে সবসময় আমরা লিখবো হচ্ছে কোন দিকে, বাঁ দিকে লিখবো, ঠিক আছে। আর এখানে যে 8টা আছে, 8টাকে এখানে লিখবো, এখানে প্লাস দেবো, ভালো করে বুঝে নাও জিনিসটা কি হবে, ভালো করে বুঝে নাও। প্রথমে যে বড় সংখ্যাটা আছে, বড় সংখ্যাটাকে আমি বাঁ দিকে লিখবো, সমানের বাঁ দিকে, আর যে ছোট সংখ্যাটা আছে সেটাকে ডান দিকে লিখবো, ঠিক আছে। এরপরে কি করব, 8 আছে, এবার 8কে 8এর ঘর নামতে পড়ে আমাকে 27-এর, 27 গেলে তো খুব ভালো, কিন্তু কতটা কাছে যাওয়া হয় সেটা দেখতে হবে, ঠিক আছে। 3 8 24 হবে, 4 8 32 হবে, তাহলে 32 অনেক বেশি আসছে, 3 8 কত হবে, 3 8 হবে হচ্ছে 24, তাহলে 24-এর পর আর কত ঘর গেলে আমি 27কে পাবো সেই জিনিসটা আমাকে দেখতে হবে। কত, 3 8 24, 25 26 27, কত ঘর, 3 ঘর, তাহলে হচ্ছে 3, দেখো ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। এই ব্যালেন্সটা করতে হবে, যে সংখ্যাটা বড় আছে সেটাকে সমানের আমরা কোন দিকে নেবো, বাঁ দিকে নেবো, ঠিক আছে, সমানের বাঁ দিকে নেবো। আর যে সংখ্যাটা ছোট আছে তাকে ডান দিকে নেবো, যে কত দ্বারা গুণ করলে সেই সংখ্যাটার কাছাকাছি যাওয়া হয় সেই জিনিসটা আমি দেখবো। তাহলে এখানে দেখা গেল 3 8 24, 4 8 32 নিলে বড় হয়ে যাবে, 3 8 24 নিলাম। এবার 24-এর পর কত ঘর যেতে হবে তবে 27কে পাবো, 24 25 26 27, 3 ঘর, 3 লিখেছি, ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেছে। তবে কি জিসিডি আমার বেরিয়ে গেল, না জিসিডি বেরোয়নি, ঠিক আছে, জিসিডি এখনো আসেনি। তো কি করতে হবে, একটা করি তবে বুঝতে পারবা, এতদূর পর্যন্ত হলো। এরপর এই যে 8টা আছে, এই 8টা আছে, এখানে যে সংখ্যাটা থাকবে তাকে আমি এবার বাঁ দিকে লিখি, সমান, আর এই 3টা চলে আসবে এই 8-এর জায়গায়, ঠিক আছে, এই 8টা চলে যাবে 27-এর জায়গায়, 3টা চলে আসবে 8-এর জায়গায়, 3টা 8-এর জায়গায় চলে এলো, আবার একটা প্লাস দিতে, ঠিক আছে, কিচ্ছু করিনি, 27 ছিল 27, 8 ছিল 8, ঠিক আছে। এবার 3-এর ঘর 8, 3 8 24 হলো, 24 আর 3 27 মিলে গেল, ঠিক আছে। এবার এখনো তো আমার জিরো আসেনি, এই জায়গাটা জিরো আসবে তখন আমি স্টক করব, ঠিক আছে, এই জায়গাটা যখন জিরো আসবে তখন স্টক করব অঙ্কটা, এখন জিরো আসেনি, 3 আছে, তার মানে এখনো অঙ্কটা হবে, ঠিক আছে। তো এখানে 8 আছে, 8টাকে আমি বাঁ দিকে লিখবো, আর 3টা এক ঘর এগিয়ে আসবে, এই দেখো এদিকে চলে এলো, 8টা এদিকে চলে এলো, ঠিক আছে। 8 সমান, এবার 8টাকে ব্যালেন্স করবো, আগে 27টাকে ব্যালেন্স করলাম, এবার এই দুটো সংখ্যা আছে 8 আর 3, 8 আর 3 কে দেখো, 8 আর 3 কে দেখো, 8 আর 3 কে দেখো, 8 আর 3-এর মধ্যে কে বড় আছে, এ বড় আছে, ঠিক আছে, 8, তাহলে 8টাকে এবার ব্যালেন্স করবো, কে 3 আছে, 3 পড়ে আছে, আগে যেমন 8 পড়েছিল এখানে লিখেছিলাম, এখন 3 পড়েছে, 3টাকে এখানে লিখলাম। এবার 3-এর ঘরের নামটা পড়ে 8 পর্যন্ত যেতে হবে, 3 দুগুণে কত হয় 6, 3 3-কে 9 হয়, বেশি যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6, 2 কে গুণ করতে হবে, তাই তো, আমি ডট দিয়েছি, 2 কে গুণ করতে হবে, 3 দুগুণে 6, কত ঘর যেতে হবে, 6 7 8, 2 ঘর যেতে হবে, তাহলে 2, ঠিক আছে। আবার দেখো 2 এসছে, কখন স্টপ করব বললাম, যদি জিরো আসে, ঠিক আছে, জিরো জিরো শূন্য যদি আসে তাহলে স্টপ করব বললাম, এখন আমার 2 এসছে, তাহলে এখন স্টপ হবে না, অঙ্কটা এখনো চলবে, ঠিক আছে। আবার কি সংখ্যা পড়ে আছে লাস্টে দেখাও, 3 আর 2, তাহলে কাকে নেবো বাঁ দিকে, কাকে নেবো বাঁ দিকে, নেবো 3-কে, 3 বেশি আছে, বাঁ দিকে নিলাম 3-কে, আর এই জায়গাটা কে চলে আসবে 2, 2 প্লাস, ঠিক আছে।
3 কে ব্যালেন্স করতে হবে, 2 এর ঘর নামতে হবে 2 একে 2, 2 দুগুণে 4, বেশি হয়ে যাবে, তাহলে 2 1 কে 2, 2 1 কে 2, 2 1 কে 2 হয় কিন্তু আছে 3, তাহলে 2 1 কে 2 আর 1 কে 3 হয়, তাহলে এখানে 1 বসাও। ঠিক আছে, আচ্ছা এখনো আমার 0 আসেনি, এখনো 1 আছে, ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে নিতে হবে, এই দুটোর মধ্যে 2টাকে আমি এদিকে নিতে পারি, ঠিক আছে, দুটোর মধ্যে 2টাকে আমি এদিকে নিতে পারি। তো এর পরের সংখ্যা কি আছে, এটা আছে, 0 এখন আসেনি, তাহলে অঙ্কটা স্টপ হবে না, ঠিক আছে, 2 আছে আর 1 আছে, তাহলে সব থেকে বড় কি আছে 2, তাই একে বাঁ দিকে নিলাম, ঠিক আছে, আর এখানে আছে 1, তাহলে এখানে 1 প্লাস, ঠিক আছে, এবার 2 যেতে হবে, 1 এর পর নামটা পড়ো 1 1 কে 1, ঠিক আছে, 2 1 কে 2, তাহলে দেখো 2 গুণ করলে চলে আসছে না, 2 গুণ করলে চলে আসছে, তাহলে এখানে একটা কিছু থাকতে হবে যেটা ব্যালেন্স করবে, 2 1 কে 2 তো হয়েই গেছে, তাহলে এখানে কি পড়ে থাকবে 0, 2 1 কে 2 তার সঙ্গে যোগ করো 0, তাহলে 2 আসবে, তাহলে এবার দেখো এই জায়গাটায় আমার চলে এসছে কত, 0, এই জায়গাটায় কত এসছে আমার 0 চলে এসছে, তাহলে 0র আগে কে ছিল সেটাই হচ্ছে আমার কি জিসিডি, কার জিসিডি 8 এবং 27 এর জিসিডি, তাহলে এরকম ভাবে আমি অ্যারো দিয়ে দেখছি, দেখো ঠিক আছে 1 আছে 1 আছে, ঠিক আছে, এখানে 1 আছে, কোনো কোনো জায়গায় 1 নাও থাকতে পারে, ঠিক আছে, তো এখানে 1 আছে, তাহলে আমি কি লিখবো, অতএব জিসিডি, অতএব জিসিডি কার 8 27, অতএব জিসিডি অফ 8,27, 8,27 ইজ কত 1, অঙ্ক কমপ্লিট। দেখো কে বুঝতে পারোনি বলো। প্রথমে আমাকে বলেছে জিসিডি বার করতে, ফাইন্ড জিসিডি অফ 8,27, ঠিক আছে, এর জিসিডি টা বার করতে দিয়েছে, তাহলে কি করব, প্রথমে যে বড় সংখ্যাটা আছে তাকে সমানের বাঁ দিকে নিয়ে আসবো, আর যে ছোট সংখ্যাটা আছে তাকে 8 প্লাস দিয়ে রাখবো, ঠিক আছে, এবার কি করলাম 27 যেতে হবে, 8 এর কোন নামটা বড়, 3 এ গেলে 27, এই 3 এ গেলে 3 8 24, 4 8 32 বেশি হয় বলে নিয়ে গেলাম না, 3 8 24, এখানে আছে 27, 24 এর পর কিছু ঘর যেতে হবে, 24 25 26 27 3 ঘর, ঠিক আছে, 3 ঘর গেলাম, তাহলে এই লাইনটা ব্যালেন্স হয়ে গেল। এরপর লাস্টের সংখ্যা দুটো, সবসময় লাস্টের সংখ্যা দুটো দেখবো, লাস্টে কি আছে 8 আর 3, আগে ছিল 8 আর 27, এখন 8 আর 3, দুটোর মধ্যে বড়কে 8, 8কে বাঁ দিকে নিয়ে চলে এসো, 3কে আবার এই জায়গায় নিয়ে চলে এসো, যেরকম 8 ছোট ছিল এখানে নিয়েছিলাম সেরকম 3 ছোট আছে এখানে নিয়ে চলে এসো, এরপর 3 এর ঘর নামটা পড়ে 8 যেতে হবে, 3 দুগুণে 6, ঠিক আছে, 3 তিরিকে 9, 1 বেশি হচ্ছে, 3 দুগুণে 6, 6 7 8, 2 ঘর যেতে হবে, প্লাস 2 হয়ে গেল, আবার এই দুটো সংখ্যা নাও, এ বড় আছে একে বাঁ দিকে নিয়ে চলে এসো, 2 এখানে বসলো, ঠিক আছে, 2 এর ঘর নামটা বড় 3 যেতে হবে, 2 1 2 প্লাস 1 3 হয়ে গেল, তাহলে এবার কি করব, এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে 2 আছে, ঠিক আছে, 2টা বাঁ দিকে নিয়ে চলে গেলাম, 1 ছিল একটাকে এখানে বসালাম, এবার 1 এর ঘর নামতে পড়ে 2 যেতে হবে, 2 1 2, তাহলে এখানে মিলে গেল আমার, তাহলে এখানে প্লাস 0 যোগ করে দাও, তাহলে একই, এটা ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে, তাহলে 0র আগেরটা হচ্ছে আমার জিসিডি, ঠিক আছে, 0র আগে কত আছে 1, তাহলে জিসিডি অফ 8,27 ইজ 1, তাহলে এর জিসিডি কত, এর জিসিডি এসছে আমার 1, ঠিক আছে, এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে পরের ক্লাসটা নিজেই করতে পারবে, এই পরের অঙ্কটা নিজেই করতে পারবে, ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা দেখি একটু, আচ্ছা এইটা করো, 2 নম্বর, ফাইন্ড জিসিডি অফ 30 72 আছে, ঠিক আছে, 30 আর 72 আছে, এই জিনিসটা আমি মুছলাম না, এখানে রাখলাম, ঠিক আছে, এই দিকটা আমি করব যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, বেশি করার দরকার নাই, সিমিলার সব একই আছে, ঠিক আছে, সব একই এরকম নিয়মে, এরকম ঠিক একই ভাবে এরকম ভাবে হবে আর কি, ঠিক আছে, বেশি করাবো না, আর একটা লাস্ট করাবো তাহলে হয়ে যাবে আমাদের, ঠিক আছে, তো এরপরে জিসিডি নিয়ে আমরা আরো একটু ডিটেলস যাবো পরের ক্লাসে, এই ক্লাসে নয়, তো দেখি এই জায়গাটা আমার বলেছে 30 আর 72 এদের আমাকে জিসিডি বার করতে বলেছে, ফাইন্ড জিসিডি অফ, ঠিক আছে 30,72, ঠিক আছে, তো এর আমাকে জিসিডি বার করতে হবে, তাহলে কি করব, বেসিকে আছে আমাকে দেখতে হবে, বেসিকে আছে 72 আছে 72, তাহলে 72 ইকুয়াল টু কম, এই যে 30 ছিল তাহলে 30 প্লাস 30 এর ঘর নামটা পড়ো দিয়ে আমাকে যেতে হবে 72, আচ্ছা 30 এর ঘরে যদি আমি নামটা পড়ি 3 দুগুণে 6 60 হয়, 3 তারিখে 9 90, তাহলে 3 গেলে হবে না, এখানে কত 2, তাহলে 30 দুগুণে কত হয় 60 70, তাহলে 70 71 72, তাহলে কত 12 যোগ করতে হচ্ছে না, 30 দুগুণে 60 70 71 72, ব্যালেন্স হয়ে গেল, এবার এই দুটোর মধ্যে কে বেশি আছে 30, বাঁ দিকে লিখে দাও সমান, কম কে ছিল 12, এই যে 12 প্লাস
তাহলে 12 ঘর নামতা করে আমাকে যেতে হবে 30, 12 কে 12, 12 24, 3 12 36, তাহলে 12 দুগুণে 24, 2 আসছে, ঠিক আছে 24। তাহলে আর কত দিলে 30 হবে? 6 দিলে 24 এর সঙ্গে 6 যোগ করো, 12 দুগুণে 24, 24 এর সঙ্গে 6 যোগ করো, 30 চলে আসছে। আবার লাস্টের দুটো সংখ্যা নেবো, এখনো 0 আসেনি, তাই অঙ্কটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। 6 আছে লাস্টে, তাহলে এখানে কি করবো, এই দুটোর মধ্যে 12 আর 6 কে বড়? 12টা বড়, সমান 6টা কোথায় লিখবো? এখানে লিখবো প্লাস 6 ঘর নামটা বড়, 12 দিতে হবে, 6 কে 6, 6 দুগুণে কত হয়? 6 দুগুণে হয় হচ্ছে 12। দেখো মিলে গেল। তাহলে এখানে কত যোগ করতে হবে বলো তো? 0। তাহলে এখানে দেখো জিরোর আগেরটা যেটা ছিল সেটা আমার জিসি, তাহলে এখানে জিসিডি কত? 1 এসছে, 1 আসছে না, এখানে জিসিডি কত এসছে? 6 এসছে, ঠিক আছে। তাহলে কি লিখবো? অতএব জিসিডি অফ ঠিক আছে কত? 30 আর 72 এর জিসিডি এর 6, তাহলে জিসিডি কত হলো? 6, ঠিক আছে। নেক্সট আর একটা লাস্ট, ঠিক আছে, লাস্ট একটা দেখবো। বাহাত্তর 120, ঠিক আছে, এটা আমাকে জিসিডি বার করতে বলেছে। তাহলে কিভাবে করব? কে বেশি আছে? 120 আছে, ঠিক আছে, 120 আছে। তাহলে 120টাকে কোন দিকে লিখবো? ডান দিকে? বাঁ দিকে লিখবো। 120 সমান কে কম, কত কম আছে? এই যে 72, তাহলে 72 এর সঙ্গে আমাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে 2 গুণ করে দেখি, 2 দুগুণে 4 হবে, 7 দুগুণে 14 আসছে, তাহলে এখানে 1 দিয়েই গুণ করতে হবে, ঠিক আছে। 72, তাহলে এখানে 100, 100 থেকে, ঠিক আছে, 70 কত যোগ করতে হবে? এখানে তাহলে আমাকে যোগ করতে হবে হচ্ছে 48, 48 যোগ করতে হচ্ছে। এবার এদের মধ্যে বড় কে আছে? এই দুটোর মধ্যে বড় দেখতে হবে। এই যে 72 আছে, তাহলে 72 এখানে লিখলাম, সমান 48, এখানে হবে 48 প্লাস এর সঙ্গে কত গুণ করবো দেখি? 2 গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 2 দুগুণে 4, 1 5, এই দেখো 48 সঙ্গে 2 গুণ করছি, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 9, কত আসছে? 96। তাহলে এটা বেশি হচ্ছে, হবে না, তাহলে 1 দিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। 48 কে 48, ঠিক আছে, 48 কে 48। এবার 48 থেকে কত যোগ করব আমি? তাহলে 72 আসবে। আচ্ছা 24 যোগ করলে কি আসবে? 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 4 5 6 7, হ্যাঁ, তাহলে আমার 24 যোগ করতে হচ্ছে। এবার এই দুটো সংখ্যার মধ্যে দেখি কে বড় আছে? 48, অবশ্যই 48 বড় আছে, ঠিক আছে, সমান কত হবে? এর অ্যান্সারটা আগে আগে করো তোমরা, ঠিক আছে, আগে করে আমাকে বলবে জিসিডি কত এসছে, ঠিক আছে, কেউ দেখবে না। ভিডিওটা স্টপ করো, আগে খাতায় করো, ঠিক আছে, তারপর অ্যান্সারটা আমাকে বলবে। তো এখানে 48 নিলাম, কে ছোট আছে? 24, তাহলে 24 প্লাস, এবার কত গুণ করতে হবে দেখি? 2 যদি গুণ করি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 গুণ করলে চলে আসছে না ব্যাপারটা? 2 গুণ করলে আসছে তো 24 এর সঙ্গে, এই যে 24 2 গুণ করছি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, কত হলো? 48, এই যে, তাহলে 0 যোগ করতে হবে এর সঙ্গে, 0 যোগ করলাম, ঠিক আছে। তাহলে জিসিডি ঠিক এর আগেরটা কত এসছে? 24, অতএব অ্যান্সার কি হবে? জিসিডি অফ কত বলেছিল? 72, 72, 120 ইজ 24 হয়ে গেল, ঠিক আছে। তো জিসিডি কি করে বার করে সেটা আজকে দেখলাম আমরা। এরপরে আমরা জিসিডির আরেকটু ব্যাপার স্যাপার দেখবো, ঠিক আছে। জিসিডি মানটাকে এইভাবে বের করে আর একটু ইউভি এরকম টাইপের জিনিসপত্র থাকবে গুণ আকারে, তো তাদের মানগুলোকে আমরা নির্ণয় করবো, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই আরেকবার দেখবে, ঠিক আছে। তো খুব সহজভাবে বোঝানো হয়েছে। আর বর্ধমান ইউনিভার্সিটি ম্যাথ অ্যান্ড ফিজিক্সের ক্লাস পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে। নমস্কার। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, ঠিক আছে, বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে and বলবে ক্লাসটা কিরকম লেগেছে। তো এরকম টাইপের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর আমরা চেষ্টা করব এখানে প্রতিনিয়ত বর্ধমান ইউনিভার্সিটি ম্যাথ অ্যান্ড ফিজিক্স অনার্সের, ঠিক আছে, চ্যাপ্টার গুলো করানো, ঠিক আছে। তো একটা জায়গায় ডাউট থাকবে না, ঠিক এইভাবে ক্লিয়ার করা হবে সব জায়গায়। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই বলে জানাবে।